শাকিব খানকে দিয়ে ভিউ কামে এত টাকা ইনকাম করেছি, পুষ্পা 2 সিনেমা আমি বানিয়েছি। সব বাটপারের মুখগুলা বন্ধ, এখন সব বাটপারগুলা চুপ করে আছে। মালিক আফসারি বলেছিল ইদিকা পাল শুটিং ফাঁসিয়েছে, মালিক আফসারি মিথ্যাবাদী। তার কথা শুনে আমরা 2-3 জন ভিডিও করলাম, ইদিকাকে ধোলাই দিলাম। পরবর্তীতে আমরাও ভিলেন হয়ে গেলাম তোমাদের কাছে, আপনাদের কাছে। পরবর্তীতে এখন সেই কথাটাই ডালমে কুস কালা স্বপন চৌধুরী সাহেব তিনি ভিডিওতে বললেন, সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা চুমু খাচ্ছেন। ওরে ভাই রে ভাই, আসলে আপনাদের মন কয়টা? প্রিয় সাকিবিয়ানরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে এসে বলছেন যে আমরা মিথ্যাবাদী শাকিব খানের ভিডিও নিয়ে, শাকিব খানের সিনেমা নিয়ে মিথ্যা ভিডিও বানাই, আজাইরা বকবক করি। এখন ওই যে 2টা ঠুটফুলি আছে না, মুরগি চোরা ঠুটফুলি, 2টা বিদেশি, সেই 2টা ঠুটফুলি আপনাদের কাছে ভালো হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে আমরা যারা সাকিবিয়ান রয়েছি, এই শাকিব খানের সুখের সময়ের সাকিবিয়ান আমরা না। সেই শুরু থেকে শাকিব খানের সুখ দুঃখের সময় থেকে আমরা কথা বলে আসি শাকিব খানকে নিয়ে। এখন আপনারা অনেকেই সাকিবিয়ান রয়েছেন, ভিডিওর নিচে এসে জ্ঞান দিতে আসেন। আপনাদেরকে বলে রাখি, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে দেখেন, না ভালো লাগলে দেখেন না, চ্যানেল থেকে চলে যান, চ্যানেল আনফলো করেন, চ্যানেল আনসাবস্ক্রাইব করেন, আমাদের দুঃখ নাই। কিন্তু আপনাদের ভেতরে যেগুলো পুশ করা হচ্ছে সেগুলো ঠিক না ভাই। এখন সবগুলা মুরগি চোরা শিয়াল কিন্তু চুপ করে আছে, এখন কেউ কিন্তু মুখ খুলছে না। বরবাদ সিনেমাটি শুটিংয়ে কবে যাবে, এই উত্তরটা কে দেবে? পরিচালক প্রযোজক যখন বলছে যে ইদিকা পালের সাথে শুটিং বিষয়ে কোনো ফাঁসাফাঁসি হয়নি, কোনো রাগারাগি কিংবা বাজে ব্যবহার কিংবা কোনো রকমের কোনো অকারণ ঘটেনি, তাহলে বরবাদ টিম চ্যানেলে সাক্ষাৎকার দিল ইদিকা পালকে নিয়ে, পুরো সিনেমাটি নিয়ে কিন্তু দেয়নি। শাকিব খানের লুক চেঞ্জ করা, শাকিব খানের লুক রেডি করা এই জন্য দেরি হচ্ছে না। ওই যে স্বপন চৌধুরী বললো না, ডালমে কুসকালা, ভেতর কোনো একটা কিছু ঘটেছে। আমরা তো আগে থেকেই বলে আসছি, এই কথাটা আমরা আগে থেকে বলে আসছি, স্বপন চৌধুরী আগে থেকে, যে পরিচালক প্রযোজক কখনো চাইবে না তাদের রানিং একটি প্রজেক্টের সিনেমার নায়িকাকে নিয়ে কোনো বাজে মন্তব্য ছড়ে দিতে কিংবা সেই নায়িকাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে। তাহলে সেই সিনেমাটি সম্পন্ন করতে পারবে? কখনোই পারবে না। ইদিকা পালকে নিয়ে পরিচালক প্রযোজক বরবাদ টিম কোনো একটা কিছু ঘটেছে সেটা লুকাচ্ছে, যার কারণে বরবাদ সিনেমার শুটিং এখনো যাচ্ছে না। এখন তোদের ওই মুরগি চোরাদেরকে বলতে চাই, তোরা শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং কবে শুরু হবে সেই নিউজটা দে। আমি বলছি, তোরা সেই নিউজটা কবে শুটিং শুরু হবে তোরা সেই নিউজটা দে। তোরা তো সেই মুরগি চোরা, শিয়াল যেরকম ওত পেতে বসে থাকে মুরগি খাওয়ার জন্য, তোরাও এইভাবে ওত পেতে বসে থাকিস বরবাদ টিমের কাছে, বরবাদের পরিচালকের কাছে, বরবাদের প্রডিউসারের কাছে, যে কখন একটা নিউজ পাবো। ওই যে শিয়াল যেরকম মুরগি ধরার জন্য বসে থাকে, তোদের অবস্থা এরকম। 2টা বিদেশি ঠুটফুলি রয়েছে, তোরা এরকম। আর আমরা শাকিব খানের নিউজ পাওয়ার জন্য ওই শিয়ালের মতো বসে থাকি না। যখন নিউজ প্রকাশ হয়, যখন নিউজটা আসে আমাদের কাছে, তখনই প্রকাশ করি, তখনই নিউজ করি। আর তোদের মতো শিয়ালের মতো বসে থাকার সময় আমাদের নাই, আমাদের কাজ রয়েছে। আরও কাজ থাকে, আমরা আরো কাজ করি। এখন তোরা বলবি শাকিব খানকে নিয়ে ভিডিও দিয়ে ভিউ কামাই, টাকা কামাই, ডলার কামাই। ডলার কামিয়ে এতটাই ডলার কামিয়েছি যে ডলার কামানোর পরে শাকিব খানকে নিয়ে ভিউ ব্যবসা করার পরে সেই পুষ্পা 2 সিনেমা আমি বানিয়েছি। বুঝতে পারছিস? শাকিব খানকে দিয়ে ভিউ কামে এত টাকা ইনকাম করেছি, পুষ্পা 2 সিনেমা আমি বানিয়েছি। এখন আর কি বলবে? ফাত্তামের একটা লিমিট থাকে। আজকে সাকিবিয়ানরা আমরা ভিডিওতে এসে কথা বলি সেই কবে থেকে আপনারা জানেন। আর ওই 2টা ঠুটফুলে এসে যখন আপনাদেরকে রূপ দেখায়, মুখের মিষ্টি মধু দেয়, তখন আপনারা তাদের কথায় পাগল হয়ে যান। ওই 2টা ঠুটফুলি যখন থেকে এসেছে তখনই শাকিব খানের সিনেমাগুলোর কুফা লেগেছে। একটা রাজকুমারের দিকে তাকান, রাজকুমার সিনেমাটি ওই ঠুটফুলিদের জন্যই কুফাতে পড়েছিল। পরবর্তীতে দেখেন দরদ সিনেমার সময় তারা কথা বলেছে, দরদ সিনেমাও কুফা লেগেছে। এইভাবে যে কয়টি সিনেমার কথা তারা বলেছে, যে কয়টি সিনেমা নিয়ে তারা প্রচারণা করেছে, আমি জানি না বরবাদ নিয়ে কি হবে, সব কয়টি সিনেমার কুফা তাদের জন্য লেগেছে। আমরা যতদিন ধরে কথা বলছিলাম শাকিব খানের সিনেমার এরকম অবস্থা হয়নি। এখন ভেতরের কোন কারণ রয়েছে সেই কারণগুলো উদ্ঘাটন করতে হবে। উদ্ঘাটন করার পরেই ওই সকল মুরগি চোরা শিয়াল যারা রয়েছে এদেরকে কিন্তু শাস্তি করবো, আগে বলছি। এখন যারা ভিডিও দেখেন তারা যদি বলেন যে তোদের ভিডিও দেখবো না, দেখেন না, তোদের চ্যানেল আনসাবস্ক্রাইব করবো, করেন, সমস্যা নাই। আমরা টাকা কামানোর জন্য ভিডিও বানাই না, ভালোবাসা থেকে ভিডিও বানাই। শাকিব খানের দুঃখের সময় ছিলাম, শাকিব খানের অসময়ে ছিলাম, এখনও আসি, সবসময় থাকবো। শাকিব ভাইকে নিয়ে কথা বলবো, শাকিব ভাইকে ভালোবাসার জায়গা থেকে সম্মান জানাবো এবং চাই যে শাকিব ভাই আরও দূরে চলে যাক, আরও বড় কিছু হোক। এখান থেকে যত যাই আছে আমরা তাদেরকে গোনার সময় আমাদের নাই, আমরা কথা বলবো এভাবে নিজেদের জায়গা থেকে। তো এখন সর্বোচ্চ কথা একটাই, বরবাদ সিনেমা নিয়ে এমন কিছু ঘটেছে যেটা পরিচালক প্রযোজক আমাদেরকে খোলাসা করে বলছে না।
কিন্তু মালেক আফসারি বলেছিল সেখানে মালেক আফসারি ভিলেন, তার কথার রেস ধরে আমরা বললাম আমরাও মিথ্যাবাদী। এখন স্বপন চৌধুরী যখন বললো ভিতরে কোনো একটা কিছু ঘটেছে যেটা পরিচালক প্রযোজক আমাদেরকে বলছে না, সেখানে আর তাদের কোনো কথা হচ্ছে না, স্বপন চৌধুরীর মুখে মধু দিচ্ছেন আপনারা। কিন্তু আমরা দিন শেষে আপনাদের কাছে ভিলেন হয়ে গেলাম। এখন ওই দুইটা ঠুটফুলিকে ডেকে এনে বলেন যে ভেতরের কারণটা কি তোরা প্রকাশ কর। ওরা যদি প্রকাশ করতে না পারে, এবং বরবাদ টিম কবে নাগাদ শুটিংয়ে যাচ্ছে বরবাদ টিম বলছে না কেন, এখানে একটা মূল কারণ। যদি কারণ কোনো নাই থাকে, যদি কোনো অঘটন ঘটে নাই থাকে, তাহলে বরবাদ টিম কেন বলছে না যে আমরা এত তারিখে শুটিংয়ে যাচ্ছি? ডেট দিচ্ছে না, শুধু তারা বলছে এদিকার সাথে কোনো কিছু হয়নি। তাহলে একটা পরিচালক একজন নায়িকাকে নিয়ে কথা বলবে সিনেমার কথা বাদ দিয়ে, পুরো সিনেমার কারণ বাদ দিয়ে, শুটিং যেখানে বন্ধ হয়ে আছে সেই শুটিংটা তার কাছে ইম্পর্টেন্ট না? ওই ইদিকা পাল শুটিং ফাঁসিয়েছে কিনা এই ইন্টারভিউটা দেওয়াই তার কাছে মানে ইম্পর্টেন্ট? এটা কোনো কারণ না ভাই। ভেতরের রহস্যটা আমরা এখনো বুঝতে পারছি না। যেটা স্বপন চৌধুরী বলেছে সেটা ঠিক, ভেতরের কোনো একটা কারণ রয়েছে যেগুলো আমরা জানতে পারছি না। তো আমরা এগুলো নিয়ে কথা বলি আর আপনারা আমাদেরকে ভিলেন বানান, এগুলো বাদ দেন। তো আমি বলতে চাই, সকল সাকিবিয়ানদেরকে বলতে চাই, আপনারা আসলে মানুষ চেনেন, এখনো মানুষ চেনেন। আমরা শাকিব খানের দালাল না, আমরা শাকিব খানকে নিয়ে টাকা কামানো আমাদের ধান্দা না। আমাদের আরো কাজ কাম থাকে, আমরা সেগুলো করি, সেখান থেকে আমরা যা করি সেগুলো আমাদের চলে। শাকিব ভাইকে নিয়ে কথা বলে শাকিব ভাইকে নিয়ে বকবকানি করে বলে আপনারা আমাদেরকে যা ইচ্ছা তাই বলে দেবেন, এগুলো কিন্তু বরদাস্ত করবো না। আপনাদের ইচ্ছা হলে ভিডিও দেখেন, না হলে না দেখেন, আমাদের কোনো যায় আসে না। তো ভাইবাদার্স, মূলত কথা একটাই, বরবাদের টিমের ভেতরের কাহিনীটা আমরা দেখতে পারছি না। আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা সবাই। তো আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।